একটা সময় তরুণী মহিলারা রেপ হলে আমাদের মৌলবাদীরা বলতো পর্দা প্রথা চালু করতে হবে। তো রামিসা কি পর্দা করবে? ঘুরে বেড়াবে আর মেয়ে থাকবে ঘরে, উল্টোটা করতে হবে। মেয়েরা বেড়াবে, ছেলেদের বলতে হবে তোমরা সন্ধ্যায় চলে আসো। এই যে বলাৎকার, পুরুষ ছেলে শিশুদের বা ধরেন কিশোরদের, এটা তো একটা প্যাটার্নই হয়ে গেছে। বেশিরভাগ অপরাধটা আনফর্চুনেটলি সংগঠিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশেষ করে মাদ্রাসাগুলোতে। আমাদের দেশসহ সারা বিশ্বেই এই নিয়ে অনেক গবেষণা হয়েছে ক্রিমিনোলজির ওপরে, যে সাজা দিলে কি অপরাধ কমে কিনা। বিশ্বের বহু দেশে কিন্তু ফাঁসি নাই, অনেক সভ্য দেশে। তো সেখানে কি এত অপরাধ হচ্ছে, এটাও প্রশ্নের বিষয়। আমাদের এখানে তো এগুলোর সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মৃত্যুদণ্ড আছে। আর আপনি সে কারণে এটা গবেষণার বিষয় যে শুধুমাত্র আদালত থেকে সাজা দিয়েই অপরাধ কমানো যায় কি না। আমার প্রাথমিক উত্তর হচ্ছে এটা বিভিন্ন জরিপও দেখা গেছে, আইনের প্রয়োগও দেখা গেছে, শুধু সাজাই সমস্যার সমাধান না, আবারও সামাজিক বন্ধন, সামাজিক অবক্ষয়। আর এই যে এটা হচ্ছে মানুষের ইনবিল্ট লার্নিং প্রসেস থেকে হয়। রামিসার যে ঘটনা, মেয়েটির বয়স বোধহয় 8 বছর ছিল, বিকৃত রুচি। ধরেন একটা সময় তরুণী মহিলারা রেপ হলে আমাদের মৌলবাদীরা বলতো পর্দা প্রথা চালু করতে হবে। তো রামিসা কি পর্দা করবে? কিংবা ধরেন আরও আমি তো জানি 4 বছর 3 বছরের মেয়েও রেপড হচ্ছে, তো ওর পর্দা কোথায় হবে? আসলে পর্দার সমস্যা না, সমস্যা আপনার মানসিকতার। আমি একটা কথা প্রায় বলি কি জানেন, প্রত্যেক পরিবার তার মেয়ের ওপরে ইম্পোজ করার দরকার নেই। সন্ধ্যা হলে তুমি চলে এসো, বন্ধুদের সঙ্গে বেড়াতে যেও না। উচিত হচ্ছে তার ছেলেকে সন্ধ্যার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা বাসায়, এবং ছেলেকে বলা তুমি কারোর দিকে তাকাবা না, তোমার চোখের সংযম করো। আপনি মেয়েকে শাসন করবেন, শেকল পরাবেন, আর নিজের ছেলের উপরে কোনো কন্ট্রোল রাখবেন না। ছেলে ঘুরে বেড়াবে আর মেয়ে থাকবে ঘরে, উল্টোটা করতে হবে। মেয়েরা বেড়াবে, ছেলেদের বলতে হবে তোমরা সন্ধ্যায় চলে আসো। আমি বলছি একটা সামাজিক বিবর্তন। আর যে যাই বলেন, আমাকে অনেকে ভুল বলতে পারেন, এই শেখ হাসিনার আমলেও বা তারেক জিয়ার আমলেও রাষ্ট্র তো আর বলেনি যে তুমি তাকে গিয়ে রেপ করো। যেটা দরকার দ্রুত বিচার, সেগুলো তো হচ্ছেই। কিন্তু সামাজিক মূল্যবোধের যে চরম অবক্ষয়, এইটা আমাদের সমাজকেই পুনঃচিন্তায় আনতে হবে। এই যে বলাৎকার, পুরুষ ছেলে শিশুদের বা ধরেন কিশোরদের, এটা তো একটা প্যাটার্নই হয়ে গেছে। বেশিরভাগ অপরাধটা আনফর্চুনেটলি সংগঠিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশেষ করে মাদ্রাসাগুলোতে। তো এইখানেও ওইখানকারও একটা সামাজিক বিবর্তন দরকার, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকেও আধুনিক করা এবং সেইখানেও শিক্ষকদের মধ্যে আপনার সংস্কার করা। কাজেই ওভারঅল সমাজকে এখন ভাবতে হবে যে শুধু ফাঁসি দিলেই অপরাধ কমে না, এটার একটা সামাজিক বিচার আছে, একটা সামাজিক বিবর্তন আছে। সমাজের প্রচলিত রুলস অফ গেমগুলো চেঞ্জ করতে হবে। ওই যে আমি বললাম, প্রত্যেক বাবা মায়ের উচিত নিজের মেয়েকে সন্ধ্যার পরে বাইরে যেতে না দেওয়ার কঠোরতার চাইতেও ছেলেকে সন্ধ্যার মধ্যে ঘরে আনা এবং ছেলেকে বলা তোমার কোনো মেয়েকে তুমি জোর করবা না। ওই যে একটা বিখ্যাত ছবি আছে না, ইন্ডিয়াতে হয়েছে, পিঙ্ক, যে হোয়েন এ ওমেন অর ওয়াইফ অর গার্লফ্রেন্ড, ইভেন এ প্রস্টিটিউট, হোয়েন সেজ নো, ইউ মাস্ট স্টপ দেয়ার। নো, নো মিনস নো। অর্থাৎ মহিলাদের প্রতি সম্মান করতে শেখেন। এইটা আপনার পারিবারিক মূল্যবোধ থেকে এই অপরাধগুলো কমানোর ক্ষেত্রে সাহায্য হবে। তারপরও কিছু বিকৃত রুচি থাকবে, সেগুলো তো আদালত দেখছে।